নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো রাজ্যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো যেখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে, ক্লার্ক পোস্ট। ঠিক আছে, তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা কি বলা আছে? মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সবাই কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। পাশাপাশি এখানে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম কিন্তু 18 বছর বয়স থাকতে হচ্ছে। ঠিক আছে, 18 বছর বয়স থাকলে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং বিভিন্ন লোকেশন থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। তো সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো, ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। তো সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু কভার করব তো এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে, পাশাপাশি তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কী চাওয়া হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স এবং বেতন, সিলেকশন প্রসেস এবং এখানে তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ না হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তা চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এই যে আমরা অফিসিয়াল নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে ক্লিয়ার করবো সেটা হচ্ছে তোমাদের বয়স। বয়সটা তোমাদের কি থাকতে হবে? দেখো 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে মেনশন করা রয়েছে, আপার এজ লিমিট এবং দেখতে পাচ্ছ লোয়ার এজ লিমিট। তো এখানে বলা আছে লোয়ার এজ লিমিট এবং আপার এজ লিমিট, এখানে কিন্তু বয়স তোমাদের এইভাবে কিন্তু মেনশন করা হয়েছে। তো দেখো এখানে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের বয়স বলা হচ্ছে 18 থেকে 40, আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 40 তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। ঠিক আছে, আর আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, সমস্ত ক্যান্ডিডেট দেখো বয়স 18 থেকে 45-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 45। পরবর্তী স্টেপে আমরা চলে যাবো, এখানে আবেদন করতে গেলে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। ঠিক আছে, সেই বিষয়গুলো আগে প্রথম ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে আবেদন করতে গেলে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, 50 কেবির মধ্যে সাইজ হতে হবে, সিগনেচার 50 কেবি হতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন এটাও কিন্তু 50 কেবির মধ্যে তোমাদের সাইজ হতে হবে, অ্যাডমিট কার্ড অফ দ্য মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো এই যে মাধ্যমিকের অ্যাডমিট বা আদার্স যে ডকুমেন্টস সেটা দেখতে হচ্ছে তার সাইজ হতে হবে 2 MBর মধ্যে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইসি যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে, জেরক্স করে স্ক্যান করে আপলোড করতে হবে। দেখো এখানে কিন্তু 2 MBর মধ্যে কিন্তু সাইজটা থাকতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি দেখো এখানে দেখতে পাচ্ছ রিলেভেন্ট ডকুমেন্টস শোয়িং কোয়ালিফিকেশন, আদার্স যে সমস্ত কোয়ালিফিকেশনের ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা তোমরা দিয়ে দেবে, তার সাইজ 2 MBর মধ্যে কিন্তু হতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা দিতে পারো, অসুবিধা নেই, 2 MBর মধ্যে সাইজ হতে হবে। এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আছে, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটি কিন্তু তোমাদের যে কোনো একটি এর মধ্যে যে কোনো একটি দিলে হবে। এর সাইজ কিন্তু 2 MBর মধ্যে কিন্তু হতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করবে, স্ক্যান করে তারপর তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তো দেখো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে। তো অফিসিয়াল নোটিশটি কোথা পাবলিশ হয়েছে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এখানে তার সমস্ত অ্যাড্রেস মেনশন করেছে। এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2025। এর আগে কিন্তু একটি অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে, সেটা কিন্তু ছিল 01/2025 ছিল। এটা কিন্তু 2 নম্বর নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে কোঅপারেটিভের তরফ থেকে, নতুন নোটিশ এটা। ঠিক আছে, দেখো নোটিশটি পাবলিশ হয়েছে 31/1/2025 কিন্তু এই ডেটে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। এখানে লাস্ট ডেট রয়েছে 1/3/2025, অর্থাৎ 1 মার্চ 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন ধরনের ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, যেমন দেখো কোঅপারেটিভ ব্যাংকগুলো দেখো, খড়দা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড রয়েছে, বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেটস কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এবং দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেটস হ্যান্ডলুম
ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, দ্য কালনা টাউনস ক্রেডিটস কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এবং এইভাবে দেখো বিধাননগর রয়েছে বান্টরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, দ্য হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকস থেকে শুরু করে দুর্গাপুর স্টিল পেপার কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক ইউনিয়ন, দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন, দেখতে পাচ্ছ জলপাইগুড়ি, এই সমস্ত বিভিন্ন জায়গার ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে। 17টি ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো দারুণ একটি বিজ্ঞপ্তি, অবশ্যই তোমরা ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এই পরপর সমস্ত তথ্যগুলো নিয়ে আসছি, তো একদম স্কিপ করবে না ভিডিওটি। দেখো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। তো এখানে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে 650 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, 650 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এসসি ক্যান্ডিডেট 250 টাকা, এসটি ক্যান্ডিডেট 250 টাকা, এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 650 টাকা তোমাদের কিন্তু আবেদন ফিস দিতে হবে। ঠিক আছে, এবং এর সাথে দেখতে পাচ্ছ জিএসটি রয়েছে এবং আদার প্রসেসিং চার্জ হিসেবে তোমাদের কিন্তু টাকা কিন্তু লাগবে 17 টাকা। ঠিক আছে, পরবর্তী চলে আসছে সিলেকশন প্রসেস। তোমাদের কি বলা আছে সিলেকশন প্রসেস, দেখো তোমাদের বলা আছে এখানে বলা আছে দ্য টোটাল মার্ক অফ দ্য এক্সামিনেশন উইল বি, অর্থাৎ 100 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে, 85 নম্বর তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষায় থাকবে, অনলাইনে কিন্তু পরীক্ষা হবে, ইন্টারভিউতে থাকবে তোমাদের কিন্তু 15 নম্বর। তার মধ্যে রয়েছে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ টাইপ রিটেন টেস্ট হবে, এবং পাশাপাশি ইনক্লুডিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু রয়েছে, 50 নম্বর তোমাদের কিন্তু হবে। এটা কিন্তু তোমাদের কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র 5 নম্বর তোমাদের তুলতে হবে এখানে। ঠিক আছে, আর যেটা মেরিট যে লিস্ট প্রকাশ হবে বা মেরিট হবে, সেটা হচ্ছে এই সিবিটি যে পরীক্ষা রয়েছে অনলাইনে এবং পাশাপাশি ইন্টারভিউ, এই দুটির মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করাবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের বলছে স্টেজ 1 তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, অনলাইন এক্সাম তোমাদের কিন্তু হবে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, 85 নম্বর থাকবে, এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন এখানে তোমাদের হবে, বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেখানে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের কিন্তু বলা আছে সময় থাকবে তোমাদের 2 ঘন্টা, সিবিটি যে পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট 2 ঘন্টার সময় তোমরা কিন্তু পাবে, এবং সিলেবাস দেখো ডিটেলস তোমরা কিন্তু সিলেবাস পেয়ে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, আমি দেখাবো কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কীভাবে তোমরা সিলেবাসটা ডাউনলোড করতে পারবে, সমস্তটা কিন্তু পরপর আমি দেখাবো। ঠিক আছে, তো এখানে দেখো স্টেজ 2 রয়েছে ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং এগেইনস্ট ভ্যাকেন্সিস ফর অফ দ্য ইনস্টিটিউশনস মেনশনস আন্ডার, দেখতে পাচ্ছ সিরিয়াল 1 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 17 টেবিল এ, দ্যাটস রিকোয়ার্ড ডেসক্রিপটিভ রিটেন টেস্ট ইনক্লুডিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে, সেগুলো কিন্তু ডিটেলসে কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি যেটা তোমাদের মেরিট যেটা প্রিপেয়ার হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যেটা হবে কম্পিউটার সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে মেরিট কিন্তু লিস্ট কিন্তু প্রকাশ হবে, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট এবং পাশাপাশি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, সেখানে কিন্তু 50 নম্বর থাকবে, এখানে কিন্তু 30 নম্বর তোমাদের কিন্তু পেতে যাচ্ছে। এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র তোমাদের পাস করে থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। দেখো এখানে তোমাদের কিন্তু আরো ডিটেলসে কিন্তু বলা হয়েছে, বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো তোমাদের বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এখানে সিবিটি পরীক্ষা, সিবিটি অনলাইনে কিন্তু সিবিটি পরীক্ষা হবে, অনলাইনে সিবিটি পরীক্ষা হবে এবং পাশাপাশি ইন্টারভিউ হবে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। আর এর সাথে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে ওটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, এই নাম্বার কিন্তু কোনো জায়গায় যোগ কিন্তু হবে না, শুধু পাস করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। ঠিক আছে, ফাইনালি কিন্তু জয়েনিং নিতে পারবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু রয়েছে। তো এবার চলে আসি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সে সমস্ত বিষয়গুলো চলে আসছি। দেখো এখানে কিন্তু ডিটেলসে বলা হচ্ছে অনলাইনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এখানে ডেট কিন্তু আগে আমি ক্লিয়ার করে দিয়েছি। বিভিন্ন টাইপের ব্যাংক রয়েছে, তো খড়দা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড দেখো এখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ক্লারিক্যাল পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট, এখানে তোমাদের 35,290 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। যোগ্যতা বলেছে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং কম্পিউটার কিন্তু অবশ্যই কিন্তু নলেজ তোমাদের থাকতে হচ্ছে। ঠিক আছে, এবং পাশাপাশি
2 নম্বর যে পোস্ট রয়েছে দেখো বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টস ব্যাংক, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফিল্ড সুপারভাইজার অফিস অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু এখানে পার মান্থ দেখতে পাচ্ছ 20,000 টাকা বেতন থাকবে। এখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার বেসিক নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি এইভাবে দেখো বিভিন্ন টাইপের ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো ঝাড়গ্রাম কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এখানে সুপারভাইজার গ্রেড 3 পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে 27,647 টাকা পার মান্থ স্যালারি থাকবে। গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, বেসিক নলেজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না, দেখতে পাচ্ছ কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আরও দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের তরফ থেকে নিয়োগ, যেখানে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পোস্ট রয়েছে। এখানে দেখো তোমাদের কিন্তু বেতন কিন্তু রয়েছে 29,422 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এভাবে কিন্তু বিভিন্ন পোস্ট অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পোস্ট রয়েছে। সিনিয়র দেখতে পাচ্ছ সেলসম্যান এবং সেলস গার্লস রয়েছে, দেখতে পাচ্ছ 10টি ভ্যাকেন্সি রয়েছে। ক্লার্ক কাম ক্যাশিয়ার পোস্ট রয়েছে এবং সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। 17টি ব্যাংকের তরফ থেকে নিয়োগ করছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট রয়েছে এবং প্রুফ রিডার পোস্ট রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট দেখতে পাচ্ছ, অ্যাকাউন্টেন্ট পোস্ট দেখতে পাচ্ছ। এই সমস্ত পোস্ট দেখো যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, ঠিক আছে। কমার্স গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তোমরা গ্র্যাজুয়েট পাস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং বিভিন্ন যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। টোটাল কিন্তু 17টি পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে দেখো 31,622 টাকা এই পোস্টের স্যালারি থাকবে। এখানে সায়েন্স অথবা কমার্সে গ্র্যাজুয়েট উইথ 50% মার্ক থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই সমস্ত যোগ্যতা যদি তোমাদের থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো আমরা এবার একটু চলে যাবো অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে দেখো কীভাবে অফিসিয়াল নোটিশ তোমরা পাবে এবং অ্যাপ্লাই তোমরা কীভাবে এখানে করতে পারবে সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে দেখো নিচে দিকে অফিসিয়ালি নোটিশ যে 02/2025 এর দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ, এই হচ্ছে ডিটেলস নোটিশ এখান থেকে পাবে। এবং সাথে ডান দিকে দেখো এখানে সিলেবাসও তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এবং ইন্ডিকেটিভস দেখতে পাচ্ছ। অ্যাডভার্টাইজমেন্টস অনলাইন অ্যাপ্লিকেশন এই যে ডিটেলস নোটিশ এখান থেকে পেয়ে যাবে। অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এর উপর আমরা ক্লিক করে দিলাম, একদম আমাদের নিয়ে যাবে সেই পেজে। দেখতে পাচ্ছ এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট তোমাদের কিন্তু করতে হবে, লগ ইন করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের কিন্তু পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে লগ ইন করে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।